এআই দিয়ে আমি ঠিক এই ভিডিওটা বানিয়েছি। এক দিদা কয়লা ভর্তি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি একটি আম খেলেন আর তার আঁটি মরুভূমিতে ফেলে দিলেন। কয়েকদিন পর সেই আঁটি থেকে একটি ছোট আম গাছের চারা গজিয়ে উঠল, কিন্তু তীব্র রোদ আর গরমে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে এক দাদু এলেন। এই ধরনের এআই ভিডিওগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এবং বিভিন্ন চ্যানেল কিন্তু এই ভিডিওগুলোকে আপলোড করছে এবং এই ভিডিওগুলোর ভিউজ কিন্তু মিলিয়নে আসছে। আর মিলিয়নে ভিউজ আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে কিন্তু একটা ভালো টাকা উপার্জনও করছে। এবং দেখুন, এটা যে শুধুমাত্র চ্যানেল মনিটাইজেশন করে উপার্জন করছে তাও না, এখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও একটা ভালো টাকা উপার্জন করা হচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা ওয়ান ক্লিকেই করতে পারবেন। কিভাবে করবেন, কোন কোন জিনিসের দিকে ফলো করতে হবে, কোন প্রসেসটার দিকে খেয়াল রাখতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এখানে আমি অনেকগুলো স্টেপ দেখাবো, সেই স্টেপগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো সেগুলোকে ফলো করে আপনি যদি করেন তাহলে আপনিও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবর। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আপনারা এই চ্যানেলটিকে দেখুন, যেটা মুন হিন্দি অ্যানিমেশন বলে লেখা আছে। এই চ্যানেলের ভিউজগুলো একবার দেখুন, এক একটা ভিডিও কিন্তু মিলিয়নে ভিউজ এসছে। তো আমরা যদি এই ধরনের ভিডিও তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিসের দিকে ফলো রাখতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে নিজে থেকে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। दादी कोयला की ट्रेन से घर जा रही थी और एक आम खाकर रेगिस्तान में। তো এখানে একটা স্টোরি রয়েছে যেখানে একজন বয়স্ক বুড়ি আর কি, সে আর কি একটা ট্রেনে করে মরুভূমি দিয়ে যাচ্ছিল। সেখানে আম খেতে খেতে একটা আম তার হাত থেকে পড়ে যায় এবং সেই আম থেকে মরুভূমিতে একটা নতুন আম গাছ জন্ম নেয়। মানে একটা ফিকশনাল স্টোরি টাইপের বানিয়েছে। তো এখান থেকে আমাদের স্টোরির আইডিয়াগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে? স্টোরির আইডিয়া নেওয়ার পর আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে, ঠিক আছে? চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমাদেরকে সেই জিনিসটা লিখতে হবে। আমি ধরুন এখানে মুখে লিখে নিচ্ছি, ঠিক আছে? একজন বয়স্ক মহিলা ট্রেনে করে মরুভূমি দিয়ে যাচ্ছিল, তার হাতে একটা আম ছিল, সেই আমটা সে খাচ্ছিল এবং তখন তার হাত থেকে আমটা পড়ে যায় মরুভূমিতে এবং সেখানে পরবর্তী সময় আম গাছ একটা হয় এবং সেই আম গাছে পরবর্তীতে প্রচুর আম হয় এবং সেই আমগুলো বিভিন্ন যারা পশু পাখি রয়েছে তারা খেয়ে মরুভূমিতে আর কি বেঁচে থাকে। তো এটা দিয়ে আমাদের একটা 30 সেকেন্ডের স্টোরি লিখে দাও। তো আমি এখানে বলে দিলাম, ঠিক আছে? বলার পরে এটা ট্রান্সক্রাইব হচ্ছে এখন। তো এখানে আমি যেটা বলেছি সেটা দিয়ে এখানে কিন্তু একটা লেখা আমি পাঠিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের কাছে একটা স্টোরি চলে এসেছে, জানলার ধারে বসে এক বৃদ্ধা ট্রেনে করে মরুভূমির মাঝ দিয়ে যাচ্ছিলেন তার হাতে, ঠিক আছে? আমি এখান থেকে কাজ করবো, এই স্টোরিটাকে এইভাবে কপি করে নেবো, ঠিক আছে? এখানে তার মানে আমাদের স্ক্রিপ্টটা রেডি হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে এখান থেকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে ফোকাল এমএল, ঠিক আছে? ফোকাল এমএল লিখে আপনারা সার্চ করবেন, তাহলে একটা এআই আপনারা পেয়ে যাবেন। তো এই এআই এর উপর আপনারা ক্লিক করবেন। এই এআইটার একটা দারুণ ব্যাপার আছে, এখানে কোনো কিছু আপনাদেরকে খাটতে হয় না, নিজে থেকেই সমস্ত কিছু করা যায়। প্রথমবার ওপেন করলাম, প্রথমবার ওপেন করার পর আই থিঙ্ক এখানে লগ ইন করতে বলে, আমি এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করবো, ঠিক আছে? যে এখানে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, আমার যে গুগল অ্যাকাউন্ট, সেটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? সিলেক্ট করে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবো। আর এই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর কয়েকটা ভিডিও কিন্তু ফ্রিতে বানানো যায়, 3-4টের মতো। পরবর্তী সময় আপনি আবার নতুন অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা করে নিতে পারেন, ঠিক আছে? লগ ইন করলে সেটা করলেও হয়ে যাবে। তো ঠিক আছে, এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনাদের একটা জিনিস দেখা, এখানে কিন্তু আমাদের 40টা মতো ক্রেডিট দেওয়া হয়েছে। এবার এইখান থেকে আমি যে স্ক্রিপ্টটা লিখেছিলাম সেই স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পর এখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে। এখানে আমি যদি ক্লিক করি, এখান থেকে প্রম্পটের ধরন রয়েছে, তারপর এখানে রয়েছে যে আমি ভিডিওটা কত সেকেন্ড বা কত মিনিটে বানাতে চাই। তো এখান থেকে চাইলে আপনি লং ভিডিও বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? আমি এখানে 30 সেকেন্ড করবো, কারণ আমার স্টোরিটা 30 সেকেন্ডের। এখানে এই যে ফটো যেটা রয়েছে, এখানে ফটোতে আমরা কোন কোয়ালিটি রাখবো সেটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা ভিডিওটা কোন ভার্সন রাখবো সেটাও সিলেক্ট করতে পারি, ঠিক আছে? দিয়ে এখান থেকে যে সেন্ড যে বাটনটা রয়েছে এর উপর আমি একবার ক্লিক করব। আমি যখন এই যে সেন্ড বাটনটার উপর ক্লিক করব না, তখন এই যে এআইটা রয়েছে এটা পুরো এই স্ক্রিপ্টটাকে ভালো করে অ্যানালাইজ করবে, যে স্ক্রিপ্টের মধ্যে কোন কোন পয়েন্ট রয়েছে, কোন কোন জায়গায় কী করতে হবে, দিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদেরকে কিন্তু রেডি করে দেবে। তো এখানে দেখুন স্ক্রিপ্টটাকে আর কি ভালো করে পড়ছে এবং বোঝার চেষ্টা করছে এখানে কি কি রয়েছে না রয়েছে। তারপর কি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ভয়েসও জেনারেট করে দেবে, ঠিক আছে? এখানে আমাদের নিজে থেকে কিছু করতে হবে না। এখানে দেখুন ভয়েসের অপশান চলে এসছে। আমি এক কাজ করবো, এখান থেকে বলছে ভয়েসটা সিলেক্ট করতে, কোন ভয়েস আমাদের চাই। আমি এখান থেকে যে বেঙ্গলির ওপরে করবো, তারপর বলছে এখানে যে ভয়েসটা করবো সেটা সিনেমাটিক রিয়েলিস্টিক কেমন আর কি রাখতে চাই। এটা আমি সিনেমাটিকই করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করে দিলাম। এবার দেখুন আবার থিঙ্কিং করছে, মানে এবার ভয়েস জেনারেটেশনের যে প্রসেস সেটাও স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন যে সিনগুলো হবে সেই সিনগুলো কিন্তু এক পার্ট টু পার্ট
জেনারেট হচ্ছে এখানে কি বলছে, শুড ইউ প্রসেস দিস প্ল্যান, আমি এখানে ইয়েস করব, ইয়েস করে ইয়েস জেনারেট, পুরোপুরি বলছে এখানে আমাদেরকে জেনারেট করে দাও। তো দেখুন এখানে কিন্তু প্রথম একটা ইমেজ জেনারেট করছে, বৃদ্ধা মহিলা ট্রেনের জানলার ধারে বসে আছেন, হাতে একটা পাকা আম, বাইরে মরুভূমির দৃশ্য, ঠিক আছে। তো সমস্ত কিছু কিন্তু এই এআইটা নিজে থেকেই করছে, আমাকে যে সমস্ত কিছু জিনিস করতে হচ্ছে তা নয়। আগে কি হতো, একটা একটা করে আমাদেরকে সব জায়গায় নিয়ে গিয়ে করতে হতো, এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করে দিচ্ছে। এখানে দেখুন কুইক ক্রিয়েট ভিডিও, এবার কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যখন জেনারেট হবে আপনাদের কিন্তু একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একটা একটা করে কিন্তু আপনার ফটো, ভিডিও, অডিও সব জেনারেট হয়ে যাবে। কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু অ্যাপ্লিকেশনটা ফ্রি রয়েছে এখন, সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমত একটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে অল মিডিয়া। অল মিডিয়ার ওপর ক্লিক করলে যেই ফটোগুলো জেনারেট হয়েছে সেখান থেকে যে ভিডিওতে কনভার্ট হচ্ছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং কোনো কোনো সময় কি হতে পারে, কিছু কিছু সময় ফেলড হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ক্লিক করবেন যে এর ওপর ক্লিক করে একবার এখান থেকে যে রিজেনারেট লেখা আছে, রিজেনারেট করলে সেটা আবার কিন্তু রিজেনারেট হয়ে যাবে। যেমন এখানে আম খাওয়া, পাখিতে আম খাওয়া, আম পড়ে যাওয়া, এগুলো কিন্তু আমার জেনারেট হয়েছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো এখনও জেনারেট হচ্ছে, সময় লাগছে। এরপরে একটা অপশান রয়েছে যেখানে রয়েছে যে প্লেয়ার বলে, এই প্লেয়ারের ওপর ক্লিক করলে আমি দেখতে পাবো কি কি ফুটেজ হয়েছে। আমি যদি একটু প্লে করি, ছোট্ট একটা চারা গজাল, ঠিক আছে, সময়ের সঙ্গে সেটা বড় হয়ে এক তো এখানে চারা গজালো, গাছটা বড় হচ্ছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে মেনলি আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে টাইম লাইন। এই টাইম লাইনের ওপর ক্লিক করলে আমি টোটাল ভিডিওটা দেখতে পাবো, যে ভিডিওটা কত বড় এবং কীভাবে, মানে ভিডিও এডিটিংয়ে আর কি যেমন হয়। এবার দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমি যখন ব্যবহার করেছি, কয়েকটা জিনিস আমি ফেস করেছি, যেহেতু এখন অনেক লোক ব্যবহার করছে, যে এখানে কিন্তু সমস্ত কিছু সঠিকভাবে জেনারেট হচ্ছে না। এর জন্য আপনি কি করবেন, এই যে ফটো বা ভিডিওগুলো রয়েছে এগুলোকে আপনারা একটা একটা করে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই যেমন এখানে যেমন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে আমি দেখা গেল ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে, যে আমার সেই ফটো এবং ভিডিওগুলোকে ইউজ করে আমি দেখা গেল ক্যাপকাট থেকে বা কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন থেকে এই ভিডিওটাকে জেনারেট করে দিই। দেখা গেলো এই যে আম গাছটা রয়েছে, এই আম গাছের ফটোটাকে আমি ক্লিক করে এখান থেকে দেখা গেলো ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড, কী হলো, আম গাছের ফটোটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এরকম কিন্তু ভিডিওগুলোকেও আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং সেই ভিডিওগুলোকে আমরা পার্ট টু পার্ট বসিয়ে তারপর আমরা কিন্তু এডিট করতে পারবো। কারণ আমি এই প্রবলেমটা ফেস করলাম বলেই কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। আমি আগে যখন ভিডিও বানিয়েছিলাম এই প্রবলেমটা কিন্তু ফেস করিনি। তো এখানে যেহেতু আমরা ফটোগুলো পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের ভিডিও যে তৈরি করার যে কাজটা রয়েছে সেটা কিন্তু একটু হলেও আমাদের এগিয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনারা এআই ভিডিও বানাতে পারবেন, যেহেতু ফ্রি, তাহলে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু হবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমি কী দেখাতে চাইলাম আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।